হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো এখানে ভাত বসিয়ে দিয়েছি। সকাল সকাল পিঠা বানানো হয়েছে। এই তো পিঠা, পুলি পিঠা আর যে মুট পিঠা বানানো হয়েছিল। সকালের নাস্তা আমরা পিঠা দিয়ে করলাম। আর এখানে সিম ভাজি বসিয়ে দিয়েছি। আজকে নিরামিষ রান্না করব। বড়ি দিয়ে সিম ভাজি করছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর আজকে যে কলির শাক রেখেছিলাম, এগুলি আগে বাছা হয়ে গেছে। এগুলি কেটে রান্না করতে বসিয়ে দেব। এই বছরের প্রথম কলির শাক আজকে রেখেছিলাম। স্কুল থেকে আসার সময় মেয়েকে নিয়ে তারপর কিনে নিয়েছি। আর এখান দিয়ে আলুর দম করব। আলুগুলি সিদ্ধ করে নেব। চুল অপশন হয়নি এখনো। ভালো করে ধুয়ে নিই শাকগুলি। শাকটা কেটে এতো লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু ভাপ দিয়ে নিব। এই তো হালকা করে একটু ভাপ দিয়ে নেব। তারপরে আমি সম্বাদ দেব আদা দিয়ে, নারকেল আদা ভেজে তেলের উপর। আর এখান দিয়ে আমি ভাত হয়ে গেছে, আলুটা বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে তারপর আলুর এই যে ছালটা ছাড়িয়ে নেব। আর একটু টমেটোর চাটনি করব। টমেটো কেটে ধুয়ে কেটে নেব।
শুকনো মরিচ দিয়ে দিয়েছি, এখন কালি জিরে দেব। আর এখানে একটু আদা দিয়ে দেব। কড়াইটা আজকে আমি পরিষ্কার করে নিয়েছি, এতদিন সময়ের অভাবে কড়াইটা পরিষ্কার করা হয়নি। একটু নারকেল দিয়ে দেব। ভালো করে লাল লাল করে ভেজে আমি শাকটা দিয়ে দেব তেলের উপর। সামান্য একটু হলুদ দিয়ে দেব। শাকে বেশি হলুদ লাগে না, তাহলে শাকের যে কালারটা নষ্ট হয়ে যায়। তো আমার নারকেল ভাজা হয়ে গেছে, এখন আমি তো শাকটা দিয়ে দেব। সামান্য একটু চিনি দিয়ে দেবো আমি শাকে। চিনি দিয়ে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। ভাজা ভাজা হোক। টগরি কি হয়তো না নিয়ে যাবো, খাইতুই তো হয়তো বা ঠেকার সময় চালাইতো। এখানে আমি আলুর দম রান্না করার জন্য আদা, জিরে, টমেটো, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর পুরনে দিয়ে দিয়েছি তেজপাতা আর আস্ত জিরে। মশলাটা ভালো করে ভাজা হলে আমি কয়েকটা সয়াবিনও দেবো সাথে আলুর দমে। আর এই তো এই আলু তুলে নিয়েছি, এটা দিয়ে দেব। টমেটোটা আমি মশলার সাথে একটু গালিয়ে নেব, তাহলে ভালো হবে। আর বাচ্চারা তো পাতে বললে টমেটো খেতে চায় না, মিশিয়ে দিলে আবার বোঝা যায় না এই আর কি। এখন আমি সয়াবিনটা ধুয়ে নিই, ভালো করে ধুয়ে আমি ঠান্ডা জল দিয়ে চিপে তারপর দিয়ে দেব। সয়াবিনটা আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। শীতে এরকম ছোট ছোট আলু দিয়ে আলুর রসা বলো, তারপর আলুর দম খেতে ভালোই লাগে। এটা তোমরা আলুর দমও বলতে পারো, তারপরে এটা সয়াবিন আলুর রসাও বলতে পারো। আলুর দমে তো জানি যে সয়াবিন দেওয়া যায় না, কিন্তু আমার মেয়েরা তো আলু খাবে না, তাই সয়াবিনটা দিয়ে দিলাম। যেহেতু আজকে নিরামিষ, ওরা কি দিয়ে খাবে।
ভালো করে ভেজে নিই, তারপরে করাবো, দেখাবো। কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে নিয়েছি, সামান্য একটু জল দিয়েছি, একটু কষা কষাই রাখবো। এই যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তখন তো আমি হাফ সিদ্ধ করেছিলাম, এখন আমি কষানোর ভিতরেই পুরোপুরি সিদ্ধ করে নিয়েছি। আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি, আর ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেব। রান্নাটা হয়ে গেছে, আমি এখন পাত্রে ঢেলে নেব। এই তো আজকে রান্না করেছি টমেটোর চাটনি, কলির শাক, আর এখানে সিম ভাজি বড়ি দিয়ে, আর এখানে এলো সয়াবিন আলু দিয়ে একটা রসা করেছি। আজকে রান্না বান্না। কালকে ঠাকুরের জন্য কিছু ফল নিয়ে এসেছিল। এই তো কালো আঙ্গুর এনেছে, ঠাকুরের জন্য রাখা হয়ে গেছে ওখানে। আর এগুলি আমাদের খাওয়ার জন্য। আর এখানে মনে হয় মেয়ে বলেছিল আপেল আনার জন্য। এই তো ঠাকুরকে চিনি দিয়ে পুজো দিতে ভালো লাগে না, তাই আমাদের ঘরে একটা না একটা ফল থাকেই। এগুলি সামনে রাখলে খাওয়া হয়ে যাবে কেটে দিলে। আমার তো আবার এই সিজনে কালো আঙ্গুর ফলগুলি ভালো লাগে, সবুজগুলি একটু টক টক লাগে। দুইটা আমি ধুয়ে নিয়েছি, খেয়ে দেখি যে মিষ্টি কিনা। অত মিষ্টি না, টকটকই আছে। এগুলিতে আরো বড় বড় হয়, মোটা মোটাও হয়, তো ছোট ছোট।